আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা সুস্থ আছেন, অনেকটা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি এই রোজা রমজান মাসে। বরাবরের মতোই নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো সবাই আমার ভিডিওটি জুড়ে থাকবেন, আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। যদি ভিডিওর কোনো অংশে ভালো লাগে থাকে একটা লাইক দিতে পারেন। তো শুক্রবারের ভিডিও, এটা সকালবেলা আপনাদের ভাইয়া চেহারি খেয়ে ঘুমাচ্ছেই, সকালবেলা উঠতেই চাই না যে বাজারে যেতে। তো জ্ঞান জ্ঞান করে তুললাম বাজারে যাওয়ার জন্য, উঠেই সুন্দর করে বাজারে চলে গিয়েছে। আসলে বাজার করতে গেলে একটু সকালে যেতে হয়, তাহলে টাটকা মাছ পাওয়া যায়, তা না হলে অনেকটাই পচা চলে আসে। তো ওরা তো এনে শেষ, আমরা কাটতে বসে, আমরাই জানি মাছ কোনটা কেমন। তো এখানে 3 ধরনের মাছ নিয়ে আসছে, রুই মাছ, আর এটা আমরা চট্টগ্রামের ভাষায় বলি সুরমা মাছ, আর ঢাকার ভাষায় বলে টুনা মাছ। যাই হোক, এটা অনেক মজার মাছ। আর আনছে ট্যাংরা মাছ। তো সবগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছু সবজি আর শাক নিয়ে আসছিল। আসলে রমজান মাসে এত কষানো খেলে আসলে সমস্যা হয় সব দিক থেকে। তো লাউ নিয়ে আসছিল, তো আপনাদের ভাইয়া বলছিল সবজি রান্না করতে। তো এদিকে কলমি শাক আনছিল, তো কলমি শাকগুলো ভাজি করেছি, লাউটা রেখে দিয়েছি, কারণ আজকে ওই সুরমা মাছটি রান্না করব, সেজন্য। সাথে কিছুটা বেগুনও নিয়ে আসছিল। তো আমি সবগুলো সবজি বের করে নিয়েছি, সময় হলে তারপর বেছে নিব শাকগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন, অনেকের রাইস কুকারে কিন্তু ভাত রান্না করলে এভাবে নিচে লেগে যায়। তো এরকম কিন্তু আমার প্রথম লাগতো না। তো রাইস কুকার কেনার প্রায় 15 দিন পর এরকমটা হয়েছে। তো আমি সবগুলো এভাবে জমিয়ে রেখেছি। তো এটা দিয়ে কিন্তু একটা মুখরোচক খাবার বানানো যায়। তো আমি সবগুলো এভাবে জমিয়ে রাখি, সুন্দর, শুকাতেও হয় না, এভাবে উঠাই নিলে কিন্তু শুকিয়ে যায়। একটু মোটা হলে কিন্তু শুকানো লাগতো, এটা অনেকটাই পাতলা, তো দেখতেই পাচ্ছেন। তো আমি এটা একটু ভেজে দেখতেছি কেমন। আমরা তো সবাই রোজা, তো একটু ভেজে দেখতেছি কিরকম হয়। দেখলাম ভালোই ফুলতেছিল। তো এখানে একটু লবণ দিলে আরও ভালো লাগবো, বিট লবণ দিতে পারে। তো এভাবে ভেজে দেখলাম ভালোই পাঁপড়ের মতো। তো আমার ছেলেকে ভেজে দিয়েছিলাম। তো ইফতারের পর ছিল, আমিও খেয়েছি, অনেকটাই মচমচে ছিল। তো এটা কিন্তু সহজে নষ্ট হবারও জিনিস না, এভাবে একটু রোদে দিয়ে শুকিয়ে বক্স ভরে রেখে দেওয়া যায়। তো আমরা করি না, চাল ভাজা করি না, ওরকম আর কি। চাল ভাজার থেকে ধরতে গেলে এটা মজা বেশি হয়। তো অনেকটাই ক্রিস্পি হয়েছিল, আর এটার গ্রানটা কিন্তু অনেক মিষ্টি। তো যারা রাইস কুকারে ভাত রান্না করেন তারা চাইলে এটা করতে পারেন। তো এদিকে ইফতারের জন্য কিছু ফল কেটে নিয়েছিলাম, ওগুলি একে একে করে বের করে নিচ্ছি। তো এখানে বিম সাবান আনছিল। তো সবসময় লিকুইডটা ইউজ করি, এখন শেষ হয়ে গিয়েছে। আমি বলতেছি, কাছে দোকান ছিল, ওখান থেকে বিম সাবানটা নিয়ে আসছে, সাথে সার্ফ এক্সেলটা ফ্রি দিছে। তো ভালোই, একটার সাথে একটা ফ্রি। একটার সাথে একটা ফ্রি দিচ্ছে, এটার নিচে 35 টাকা, আর সার্ফ এক্সেলটা আর কি 5 টাকা পড়ে। তো এটা 30 টাকায় পড়ছে। তো বেশ ভালোই বড় ছিল। তো আমি আর কাটি না, এভাবে রেখে দিয়েছি, কারণ সাবানটা আমার কাটতে গেলে আমার অনেকটাই বিরক্ত লাগে। তো এদিকে সন্ধ্যার ইফতারের পর সব কিছু ধোয়া হয়ে গেল। টেবিলের এক কোনায় কিন্তু গ্লাসগুলো পড়েই ছিল, শরবতের গ্লাস আর মগ। তো ওগুলো এখন ধুয়ে নিচ্ছি। ইফতারের পর আসলে কোনো মতে কাজ সেরে শুয়ে পড়লে শান্তি লাগে। তো ফাঁকিবাজি করে শুয়ে পড়ছিলাম, আর এগুলো ধোয়া হয়নি, তাই এখন বের করে নিলাম, বের করে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।